ভালো রেজাল্ট দিয়েও জিপিএ 5 পেয়েও অনেকে চান্স পায় না। সি ইউনিটে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই তোমার বেসিকটা স্ট্রং করতে হবে। প্রিয় কমার্সের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালোভাবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি শেষ করেছো এবং তোমরা অনেকেই তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ করেছো। অনেকেই এ প্লাস পাবে, অনেকে 4.5 পাবে, 4.2 পাবে, এরকম অনেক রেজাল্টই থাকবে। অথবা তুমি এ মাইনাস পাবে। রেজাল্ট নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তোমাদের বলব, যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, যদি তোমার যে পয়েন্ট থাকে এই পয়েন্ট দিয়ে যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তুমি টার্গেট নিয়ে নাও তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে এ প্লাস নিয়েও চান্স পায় না। মানে হচ্ছে ভালো রেজাল্ট করে অনেকে চান্স পায় না। দেখবা তুমি 3.8 পাইছো বা 9 পাইছো, অথবা তুমি হচ্ছে মোটামুটি একটা রেজাল্ট করেছো, আর তোমার বন্ধু হচ্ছে জিপিএ 5 পেয়েছে। সো তুমি এই যে সামনে ৩-৪ মাস, এই ৩-৪ মাসে অনেক ভালো একটা প্রস্তুতি নিয়েছো, এই কারণে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছো। আর তোমার বন্ধু ২টা এ প্লাস পেয়েও চান্স পায়নি। সো মাথায় রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমার রেজাল্টটা, হ্যাঁ, একটা জায়গা পর্যন্ত অনেক বেশি দরকার, কিন্তু মাথায় রাখতে হবে যে ভালো রেজাল্ট দিয়েও জিপিএ 5 পেয়েও অনেকে চান্স পায় না। কেন পায় না আমি একটু দেখাতে চাই। দেখো, তোমরা যারা এইচএসসি পড়েছো, দেখবা এইচএসসির তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে বোর্ড কোশ্চেন যেটা থাকে সেই প্যাটার্ন অনুযায়ী তোমরা হচ্ছে কি পড়ো। আবার দেখো টেস্ট পেপার সলভ করো, দেখো একটু কথাগুলো মিলে কিনা তোমাদের। তোমরা বোর্ড কোশ্চেন অনুযায়ী পড়ো, টেস্ট পেপার সলভ করো, সাজেশন ফলো করো, ঠিক আছে, কমন প্র্যাকটিস করো, যে যেগুলো বারবার আসে বা হচ্ছে যেগুলো কমন পড়ার মতো সেগুলো তোমরা পড়ে যাও। তো এইচএসসির প্রিপারেশনটা আমাদের কি, দেখো এই যে এইচএসসির প্রিপারেশনটা এরকম হয় যে আমরা বোর্ড কোশ্চেন ফলো করি, আমরা হচ্ছে টেস্ট পেপার সলভ করি, আমরা হচ্ছে সাজেশন ফলো করি, কমন প্র্যাকটিসগুলো আমরা করি। আর সি ইউনিটে যদি তুমি চান্স পেতে চাও, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তাহলে তোমার কি লাগবে? এটা সেম নাকি আলাদা? দেখো, দুইটার মধ্যে অবশ্যই অনেক আলাদা জায়গা আছে। সো আমি যদি তোমাদেরকে বলি, এইখানে কোয়েশ্চেনগুলো হয় বেসিক, যাদের স্ট্রং সেই টার্গেট রেখে কোয়েশ্চেনগুলো করা হয়, যেন তারা হচ্ছে কোয়েশ্চেন আনসার করতে পারে। মানে স্ট্রং বেসিক দরকার। দেখবা এখানে অনেকেই আছো তোমরা যে ভালো প্রস্তুতি নাও না, কিন্তু পরীক্ষার হলে অথবা পরীক্ষার আগে কিছুটা দেখে তুমি ভালো রেজাল্ট করে ফেলেছো। কিন্তু আসলে সি ইউনিটে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই তোমার বেসিকটা স্ট্রং করতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম এবং আমি এই কমার্স ফ্যাকাল্টি, আমি হচ্ছে কমার্সে পরীক্ষা দিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। এবং আমি দেখেছি যে যে কোয়েশ্চেনগুলো করা হয় বা আমাদের সময় যে কোয়েশ্চেনগুলো করা হয়েছে, একবার স্ট্রং বেসিক, একবার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ভালো রেজাল্ট করা সম্ভব হতো না। সো এখনও কিন্তু আমি যে স্টুডেন্ট পড়াচ্ছি গত ১ যুগেরও বেশি সময় ধরে, আমি সেখানে দেখেছি যে যাদের স্ট্রং বেসিক তারাই কিন্তু চান্স পেয়ে যাচ্ছে। এরপরে দেখো কনসেপ্ট ক্লিয়ার, ওই যে বললাম একটু আগে, তুমি যেই টপিকটাই পড়ো না কেন, তুমি ধরো অ্যাকাউন্টিংয়ের একটা টপিক পড়ছো, অথবা তুমি ম্যানেজমেন্টের পড়ছো, অথবা ইংরেজির পড়ছো, বাংলার পড়ছো, তুমি যেই টপিক পড়ো না কেন সেই টপিকের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে? আর দেখো ফাস্ট প্রবলেম সলভিং এবিলিটি, মানে খুব দ্রুত তোমার প্রবলেম সলভ করার এবিলিটি থাকতে হবে, কারণ ওইখানে সময় থাকে একবারেই কম। তোমরা জাস্ট একটা কোয়েশ্চেন জন্য 0.36 বা 36 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় পাবা। তো এই যে দ্রুত অ্যান্সার করার যে এই অভ্যাসটা, এই অভ্যাসটা তোমার থাকতে হবে। দেখো তুমি যখন এইচএসসি পড়েছো এগুলো কিন্তু দরকার হয়নি। এরপর দেখো এক্সাম স্ট্র্যাটেজি। দেখো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এখানে এমসিকিউ এবং রিটেন, এমসিকিউ প্লাস রিটেন, এই দুইটা কিন্তু প্রস্তুতি নিতে হবে। সো তোমরা যারা সি ইউনিটে, তোমাদের রিটেন হচ্ছে 40 মার্ক, আর সবচেয়ে ভুল করে ফেলে স্টুডেন্টরা এই 40 মার্কেই। আর এখানে দেখো এমসিকিউ হচ্ছে কি 60 মার্ক। তো এই 60 মার্কের এমসিকিউর জন্য যে প্রস্তুতি, আর রিটেনের যে 40 মার্ক, এই রিটেনের 40 মার্কের প্রস্তুতি কিন্তু দুইটা দুই রকম হবে। এইখানে তোমাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে রিটেনে, কারণ হচ্ছে এই রিটেনেই অনেক স্টুডেন্ট কি করে ফেলে, ফেল করে বসে, আবার এমসিকিউতে খুব ভালো রেজাল্ট করে ফেলে। এই জন্য এমসিকিউ এবং রিটেন দুইটাকেই প্রাধান্য দিয়ে তোমার কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে, তাহলে তুমি ভালো করতে পারবা। সো খেয়াল করে দেখো ভাইয়া, এখানে এইচএসসি এবং অ্যাডমিশনে আমরা দেখলাম যে মোটামুটি ভালো এবং বিস্তর একটা পার্থক্য রয়েছে। যারা চান্স পায় তারা অবশ্যই নিজের বেসিকটা স্ট্রং করে, যে তোমাদের যে বেসিকটা রয়েছে, যে টপিক রয়েছে, এই টপিকে তোমার বেসিক ক্লিয়ার করতে হবে এবং প্রত্যেকটা টপিক একবার ক্লিয়ার কনসেপশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। হ্যাঁ, তারপরে দ্রুত সলভ করার ক্ষমতা, এবং এগুলো করার জন্য তোমাকে কি করতে হবে, এই যে দ্রুত সলভ করবে, অবশ্যই কোনো শিক্ষক বা কোনো প্ল্যাটফর্মে তোমার কি করতে হবে, সান্নিধ্যে যেতে হবে। তোমরা অনেকে অনেক জায়গায় ভর্তি হবা, আমি তোমাদেরকে বলবো যে অ্যাডমিশন পিরিয়ডে খুব কম সময় থাকে, এই কম সময়ে তুমি যদি ভুল চুজ করে ফেলো বা ভুল প্ল্যাটফর্ম তুমি চুজ করো, অনেকে কোনো একটা প্ল্যাটফর্ম দেখলো যে সেখানে ধরো একটা সাবজেক্ট ভালো বা দুইটা সাবজেক্ট ভালো, তোমাদেরকে আমি বলবো যে তুমি এমন একটা সাবজেক্টে ভর্তি হও যেখানে
প্রত্যেকটা টিচার, বাংলা ডিপার্টমেন্ট, ইংরেজি ডিপার্টমেন্ট, তোমাদের দেখো বাংলা ডিপার্টমেন্ট স্ট্রং না হলে তুমি ভালো নম্বর পাবা না, আবার ইংরেজি স্ট্রং না হলে তুমি পাসই করবা না। তোমরা জানো ইংরেজিতে পাস মার্ক নিশ্চিত করতে হবে। তোমরা যারা আমার ক্লাস করেছো, আমি জানি না তোমরা কতটুকু বুঝেছো বা কতটুকু আমার ক্লাস বুঝো। আমি তোমাদের বলি, যদি আমার ক্লাস বুঝো, যদি আমাকে ভালো লাগে, তোমরা অনেকে ক্লাস করেছো, যে আমার ক্লাস করে অলরেডি বিভিন্নভাবে তোমরা হচ্ছে বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করেছো। আমি তোমাদের বলো, যদি আমার ক্লাস বুঝো এবং আমি যে বেসিক দিয়ে তোমাদেরকে পড়াই, এই পড়াটা যদি তোমার পছন্দ হয়, তাহলে ভাইয়া তুমি আমাকে রিলাই করো, আমাকে বিশ্বাস করো, কারণ আমি অ্যাডমিশনে অনেক বছর ধরে পড়াচ্ছি। সো এইখানে 14-15 বছরের একটা অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করব। এইখানে আমাদের অ্যাকাউন্টিং টিচার দেখো শিমুল স্যার রয়েছে, এবং তোমাদের দেখো শরীফুল স্যার অনেক দিন পড়াশোনা করাচ্ছে। মানে আমি অবাক হয়ে যাই, একটা মানুষ, এই যে তুমি দেখবা যে উনার যদি তুমি ভিডিও সার্চ দাও ইউটিউবে, দেখবা যে উনার ভিডিও আরো 7 বছর আগে থেকে দেওয়া আছে। সো এইখানে আমি তোমাদের বলবো, এরকম এক্সপিরিয়েন্স টিচার প্যানেল আমাদের ইংরেজির মোহামেদুল স্যার, এইখানে তোমাদের দেখো আমাদের মিরাজ স্যার, দেলোয়ার স্যার, রাকিব স্যার, চন্দন স্যার সহ আমাদের যারা যারা রয়েছে, এরা প্রত্যেকেই হচ্ছে তোমাদের জন্য ডেডিকেটেডলি কাজ করবে। আমি তোমাদের বলবো যে সবগুলো ডিপার্টমেন্টকে তোমরা একবারে সুন্দরভাবে, একবার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পাবে, আমি এই আস্থাটা তোমাদেরকে দিচ্ছি। সো তোমরা একবারে চোখ বন্ধ করে এখানে দেখো, আমাদের অনেক অনেক ক্লাস, ডিউ রিটেন কোর্স পাবা, প্রিন্টেড লেকচার শিট পাবা, আমাদের লেকচার শিটগুলো তুমি পাবা, বাংলা বিরোচন বুক পাবা, ঠিক আছে, ফাইনাল মডেল টেস্ট পাবা। সো সব কিছু তো আমরা তোমাদেরকে দিব, এবং আমাদের এখানে অল ইউনিভার্সিটি হয়ে যাবে। দেখো সকল বিশ্ববিদ্যালয়, যে সকল বিশ্ববিদ্যালয়ে তোমরা পরীক্ষা দিতে পারবা, দেখো গিফট কোর্স কি থাকছে, ক্লাস কি পাবা, দেখো 300 ক্লাস, চিন্তা করা যায় 300টা ক্লাস। আমাদের এতগুলো টিচার প্যানেল তোমাদেরকে একবার ডেডিকেটেডলি তোমাদের ক্লাস দিয়ে আমরা তোমাদের পাশে থাকবো। আর দেখো ভর্তি হতে তোমাদের যে নাম্বার দেওয়া আছে, নাম্বারে, অথবা আমাদের যে কমার্স সেন্টার্স পেজ আছে, এই পেজে নক দিবা, কমার্স সেন্টার্স পেজে নক দিলে তোমরা পেয়ে যাবে। আর আমরা একটা প্রশ্ন ব্যাংক সমাধান কোর্স এনেছি তোমাদের জন্য। তোমরা যারা এই প্রশ্ন ব্যাংক সমাধান কোর্স ফ্রিতে করতে চাও, তোমরা হচ্ছে সবাই লিখো প্রশ্ন ব্যাংক সমাধান কোর্স, এটা কমেন্ট করো, অথবা সি ইউনিট প্রশ্ন ব্যাংক সমাধান, এটা লিখলেই তোমাদেরকে আমরা হচ্ছে আমাদের ওই কোর্সে অ্যাড করে দেবো, এনরোল করে দেবো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যারা এইচএসসি থেকে ভালো রেজাল্ট করে আসছো এবং অ্যাডমিশনে একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে নিজেকে প্রমাণিত করতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা ভালো প্ল্যাটফর্ম তোমাদের চুজ করতে হবে। সো আশা রাখি ইনশাল্লাহ তোমাদের স্বপ্নের সারথি হিসেবে আমরা থাকতে পারবো। তোমাদের সবার প্রতি ভালোবাসা, দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।